রাত তখন 2টো। রাফি তার নানা বাড়ি এসেছে কয়েকদিনের জন্য। নানা বাড়িটা খুব পুরনো, আর একটা ঘরে অনেক পুরনো জিনিস রাখা। কৌতূহলে একদিন রাফি সেই ঘরে ঢোকে। ঘরের এক কোণে একটা ভাঙাচোরা আয়না, যেটার চারপাশে আরবি হরফে কিছু লেখা। আয়নার নিচে একটা কাগজ পড়েছিল, লেখা, এই আয়নায় নিজেকে দেখো না, দেখলে আর তুমি থাকবে না। রাফি হেসে ফেলে, এত ভুতুড়ে ব্যাপার আমার চলে না। সে আয়নায় নিজেকে দেখে, তখনই আয়নাটা কেঁপে ওঠে, আর হঠাৎ তার প্রতিচ্ছবি হেসে ওঠে। কিন্তু রাফি হাসছিল না। তারপর থেকে রাফি অনুভব করে কেউ সব সময় তার পাশে আছে। আয়নায় সে যখনই নিজেকে দেখে, সেখানে কিছুটা আলাদা কিছু দেখে, কখনো রক্ত, কখনো পেছনে ছায়া। একদিন সে রাতে ঘুমাতে গেলে দেখে তার আয়নার প্রতিচ্ছবি তাকে ডাকছে, এসো, তুমি এখন আমার জায়গা নাও। হঠাৎ করেই সে নিজেকে আয়নার ভেতরে আবিষ্কার করে। আয়নার বাইরের রাফি। এবার আয়না বন্ধ করে চলে যায়। নানা নানিরা দেখে রাফি খুব বদলে গেছে, আগের মতো মিশুক না, সব সময় আয়নার সামনে থাকে আর একটা অদ্ভুত অন্ধকারে তাকিয়ে থাকে। কিন্তু তারা জানে না, এই রাফি আসল রাফি না। আসল রাফি এখনো আটকে আছে আয়নার ভেতরে, চিৎকার করছে, কিন্তু কেউ শুনছে না।